হাই ভিউয়ার্স, পিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব বরিশালের বিখ্যাত খাবার চিংড়ির হুররা। আর এই চিংড়ির হুররা ভাত বা চালের রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন চিংড়ি মাছের এই হুররা রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে চিংড়ি মাছ। এরপর চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে নিব। এখন চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে মেখে নিব। আর মশলার জন্য রয়েছে আধা কাপ পরিমাণ নারিকেল, আর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, একটা টমেটো আর এক টুকরা আদা, সব একসাথে বেটে নিব। এখন কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব একটা তেজপাতা, আধা চা চামচ জিরা, 2 টুকরা দারচিনি আর 2-3টা এলাচি দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এরপর দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজ কুচিগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর বাটা মশলাগুলো দিয়ে দিব। আর আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো, মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আর ঝাল লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এরপর মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে 2-3 মিনিট কষাবো, চিংড়ি মাছের রং চেঞ্জ হওয়া পর্যন্ত। চিংড়ি মাছগুলো ভাজার দরকার নেই। এখন চিংড়ি মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এরপর ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর যেহেতু চিংড়ি মাছের হুররা, তাই পাতলা ঝোল হবে। এরপর ঝোলের পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন 5-7 মিনিট অপেক্ষা করার পর দেখুন, চিংড়ির হুররা খাওয়ার জন্য একদম তৈরি। আর যেহেতু হুররা, এমন পাতলা ঝোল থাকতেই নামাতে হবে। এরপর নামানোর আগে আধা চা চামচ গরম মশলার গুঁড়া আর 3-4টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই
দারুণ মজার চিংড়ির হুররা খাওয়ার জন্য একদম তৈরি। আর ঠান্ডা হলে ঝোল আরও একটু ঘন হয়ে যাবে। এরপর চুলা বন্ধ করে এইভাবেই আরও 5 মিনিট রেখে দিব, ঝোলের উপরে তেল উঠে আসা পর্যন্ত। এইভাবে বরিশালের এই বিখ্যাত রান্নাটি বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।